হরে কৃষ্ণ। তো আজকে আমাদের টপিক হচ্ছে জ্ঞানের উৎস। সমস্ত জ্ঞানের উৎস কোথা থেকে সেটা আজকে আমরা জানব। বেদ, বেদ কথার অর্থ কি? জ্ঞান। যে কোনো বিষয়ে আমরা যা জানি বা যেটা আমরা গ্রহণ করি সেটাই হচ্ছে বেদ বা সেটাই হচ্ছে জ্ঞান। এই জগতে দুই প্রকার জীব আছে, এক হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। কয় প্রকার জীব? দু প্রকার জীব, এক বদ্ধ। এইবার প্রশ্ন হচ্ছে মুক্ত জীব আত্মা বা বদ্ধ আত্মা আমরা কিভাবে চিনব? না, বদ্ধ আত্মার চার প্রকারের ত্রুটি আছে। কয় প্রকারের ত্রুটি? চার প্রকারের ত্রুটি। এক, প্রথম হচ্ছে ভুল করার প্রবণতা। জীব মাত্রই কি করে? ভুল করে। আমরা ভুল করি কি না? এমন কোনো ব্যক্তি আছে যে জীবনে ভুল করেনি? যে কাজে খুব এক্সপার্ট হওয়া সত্ত্বেও আমরা দেখি সে কাজে ভুল হয়। কেন? না, আমরা বদ্ধ, ভুল করার প্রবণতা আমাদের মধ্যে রয়ে গেছে। তাই হচ্ছে প্রথম যে ত্রুটিটা আমাদের আছে সেটা হচ্ছে ভুল করার প্রবণতা। দ্বিতীয় হচ্ছে মোহ। দ্বিতীয় ত্রুটিটা কি? মোহ। মোহ মানে মায়া, অর্থাৎ যা নয় সেটাকেই সত্য বলে মনে করা। মোহ মানে কি? মায়া। মায়া মানে যেটা নয় সেটাকে সত্য বলে মনে করা। এটা হচ্ছে মোহ। যেমন মোহ কি? একটা উদাহরণ, এই দেহটাকে ভাবছি আমি, তাই তো? আমি কে? এই দেহ। আমি যদি আমার পরিচয় দিই, আমি কি বলবো? আমার দেহগত পরিচয় দেব। কি পরিচয় দেব? আমি অমুক, আমি তমুক, আমি মাস্টার, আমি শিক্ষক, আমি চাষি, আমি হিন্দু, আমি মুসলিম। এই পরিচয়গুলো দিচ্ছি, এটা কি সত্য? এই পরিচয়গুলো সত্য না, এগুলো কি? মিথ্যা পরিচয়। কিন্তু আমরা কি সত্য মনে করছি। যেমন এই দেহটা ভাবছি আমার, বাস্তবে আমার না। আমি যখন চলে যাব দেহটা নিয়ে যাব না, নিয়ে যাব না। এই বাড়িটা কার? এই জমিটা কার? আমরা কি বলছি? আমার ভাবছি। পুত্র সন্তানেরা কারা? আমার করছি, কিন্তু আমার, তাই তো না। এটাই হচ্ছে মোহ বা মায়া। 3 নম্বর কি? প্রতারণা করার প্রবণতা। আমরা সকলেই কাউকে না কাউকে প্রতারণা করি, কারণ আমাদের মধ্যে কাউকে প্রতারণা করার প্রবণতা আমাদের মধ্যে রয়ে গেছে। দেখুন, এই জগতে সবাই প্রতারণা করে। স্বামী স্ত্রীর সঙ্গে প্রতারণা করছে, স্ত্রী স্বামীর সঙ্গে প্রতারণা করছে, পিতা পুত্রের সঙ্গে প্রতারণা করছে, পুত্র পিতার সঙ্গে প্রতারণা করছে। সবাই সবার সঙ্গে কি করছে? প্রতিনিয়ত প্রতারণা করছে। করছে কিনা? আপনারা করছেন না? মাতাজিরা প্রভুদের সঙ্গে প্রতারণা করে, প্রভুরাও মাতাজির সঙ্গে প্রতারণা করছে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রতারণাটা হচ্ছে, সেই প্রতারণাটা কি জানেন? নিজের সঙ্গে প্রতারণা করা। সবচেয়ে বড় প্রতারণা কি? নিজের সঙ্গে। বিশেষ করে এই মনুষ্য জন্ম পেয়ে সবচেয়ে বড় যে প্রতারণাটা হচ্ছে নিজের সঙ্গেই ঘটে। কি রূপে? না, আমরা এই উন্নত মনুষ্য শরীর পেয়েছি, এই 84 লক্ষ যে জীবন চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র, এখান থেকে উদ্ধার পাওয়ার সুযোগ এই মনুষ্য শরীরে আছে, বা এই মনুষ্য শরীরের মাধ্যমে সেই এখান থেকে মুক্তি আমরা পেতে পারি, তার সৎ ব্যবহার করে। কিন্তু আমরা কি করছি? সেটা না করে সেই পশুবৃত্তি, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, পশুবৃত্তি, আহার নিদ্রা ভয় মৈথুন, সে ভোগ আমরা যে করে এসেছি, সেটাতেই আমরা আমাদের এই জীবনটা অতিবাহিত করছি, এবং অতি মূল্যবান যে মনুষ্য জন্ম, সেটাকে আমরা সৎ ব্যবহার করছি না। তো অতএব এর ফলটা কি?
আমরা আবার পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে যেটা সুযোগ এসেছিল সেই সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলছি। তাহলে আমরা সবচেয়ে বড় প্রতারণা কার সঙ্গে করলাম? নিজেকে সঙ্গে করলাম। চতুর্থটা কি? চতুর্থ যে ত্রুটিটা আছে সেটা হচ্ছে প্রতারণা, ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়। কি? ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ। ইন্দ্রিয় কটা? 5টা ইন্দ্রিয়। আমরা জানি 5টা ইন্দ্রিয়। আর কেউ? 5টাই। আর কেউ? আমাদের ইন্দ্রিয় 11টা। 5টা জানেন? ওটাও সঠিক। 5টা জ্ঞানেন্দ্রিয়, আমরা যেটাকে জানি 5টা জ্ঞানেন্দ্রিয় এবং 5টা কর্মেন্দ্রিয়, এটাও আমরা জানি, কিন্তু ভুলে গেছি। শুধু প্রাধান্য দিই কি কে? কাকে? জ্ঞানেন্দ্রিয়কে প্রাধান্য কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। তাহলে কটা হলো? 10টা। আর এই 10টার একজন পরিচালনা করে, রাজা। কে? মন। এই মনকে নিয়ে হচ্ছে একাদশ ইন্দ্রিয়। আমাদের এই ইন্দ্রিয়গুলো কি? সবাই ত্রুটিপূর্ণ। আমরা সবাই এই ইন্দ্রিয়ের উপর অনেক বড় ভরসা করি। কি করে হবে ভরসা? ছোটবেলায় ধারা কথা ছিল না, 10 ইন্দ্রিয়। দেখুন, হরে কৃষ্ণ, আমরা এই চোখের, বিশেষ করে যে এই ইন্দ্রিয়গুলি আছে তার থেকে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিই কোনটা? চোখকে, তাই না? চোখের উপর আমার ভরসা খুব বেশি। আমরা চোখে না দেখে বিশ্বাস করব না, তাই তো? তাহলে আমরা চোখের উপর ভগবান টগবান আছে কিনা, আমাকে ভগবান দেখাও। আমরা কি করি? অহরহ এই প্রশ্নটা শুনি যে ভগবান আছে নাকি, ওই ভগবান থাকলে ভগবান দেখাও, আমাকে দেখাও, তাহলে আমি বিশ্বাস করব। আমি তাহলে বিশ্বাস করবো। তাহলে আমরা এই চোখের উপর এত ভরসা করছি যে ভগবান আমরা দেখতে যাচ্ছি, কিন্তু ভগবান আছে কি না আছে সেটা পরের কথা। কিন্তু ভগবানকে দেখার যে শক্তি সেটা কি আমার আছে? চোখের আছে? আমি ভগবানকে দেখার যোগ্যতা কি আমার আছে? না। আর আমি ভগবানকে দেখতে যাচ্ছি। ধরুন এখানে রাত হয়েছে, রাতে আমরা লাইট দিয়ে আলোকে কি করছি? দেখছি। অমাবস্যার রাতে লাইটটা চলে গেল, কি করবেন? পাশে মোবাইলটা কোথায় আছে না হাতড়াবেন। কোথায় আছে রে? লাইট খুঁজবেন, হাতড়াবেন তো। পাশে থাকলেও আপনি খুঁজে পাবেন না। তাহলে কি চোখ তো আপনার কাছে সাথেই ছিল। এই যে চোখের আমি ভগবান, এই চোখ নিয়ে এই যে আমরা ভগবানকে দর্শন করতে যাচ্ছি, তাহলে এটা কি আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ তো নাকি? ক্ষমতা আছে? যোগ্যতা আছে? নেই। আমার সামনে কত জীবাণু ভেসে বেড়াচ্ছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেটাকে দেখতে হয়, তাই তো? এই দেখুন, এই যে সূর্যের আলো বেড়ার ফাঁক দিয়ে বা জানলা দিয়ে ঢুকছে, তখন ওইখানে অনেক কিছু উড়ে বেড়াতে দেখা যায়। অন্য জায়গায় দেখতে পাচ্ছি না, কিন্তু ওই রশ্মিতে আমরা কি করছি? দেখতে পাচ্ছি। তাহলে অন্য জায়গায় কেন দেখতে পাচ্ছি না? চোখে তো। তাহলে আমাদের চোখের কি আছে? দুর্বলতা আছে, অযোগ্যতা আছে। কারণ চোখ অন্যের উপর নির্ভর করে, আলো না থাকলে চোখ কিছুই না। তাই এইরকম আমরা প্রত্যেকটা ইন্দ্রিয় কি? ত্রুটিপূর্ণ। আর এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে যে আমরা জ্ঞান লাভ করি, সেই জ্ঞানটা কিরকম হবে? কথায় আছে, যেমন সাজ তার তেমন পিঠা, তাই না? সাজ যেমন, মাথায় কে বলেছিল আগের দিন? আপনি না কে বলেছিলেন? যেমন সাজ তার তেমন পিঠা হবে। তা আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে ত্রুটিপূর্ণ, তার জ্ঞানটা কেমন হবে? একটা প্রশ্ন আছে যে আমাদের এই জ্ঞানগুলো ত্রুটিপূর্ণ, আমরা যে জ্ঞান অর্জন করি সেগুলো ত্রুটিপূর্ণ কেন? কারণ আমরা যে জ্ঞানের মাধ্যমগুলি, ইন্দ্রিয়গুলি হচ্ছে ত্রুটিপূর্ণ, তাই আমাদের জ্ঞানও ত্রুটিপূর্ণ। জানা গেল? তাই এই 4 প্রকারের ত্রুটি যাদের মধ্যে আছে তারা হচ্ছে বদ্ধ আত্মা। মুক্ত আত্মা কি না, মুক্ত যারা আত্মা তাদের এইরকম 4 প্রকারের ত্রুটি হয় না, তাদের মধ্যে দেখা যায় না, তাই তারা মুক্ত পুরুষ। এই যে বেদ, আমাদের সমস্ত জ্ঞানের উৎস কি? বেদ। বেদের আর এক নাম কি? শ্রুতি। কেন না? শুনে শুনে মনে রাখতে হতো। আগেকার দিনের মানুষের মেধা
এত উন্নত ছিল, একবার গুরুর মুখ থেকে শ্রবণ করতো, খাতা পেন তখন ছিল না, লিখতেও পারতো না। লিখতো, তারা কি করতো, গুরুর মুখ থেকে একবার শুনতো এবং অ্যাজ ইট ইজ বলতো, শ্রুতি। একদম ভুল, মানে ভুল হতো না। আর দেখুন একটা দুটো ওই কবিতা মুখস্থ না, কিন্তু সমস্ত জ্ঞান, যত যত জ্ঞান দিয়ে সব তাদের মধ্যে। আমরা দেখি ব্যাসদেব কি বেদ রচনা করলেন, তাই না, নারদ মুনি উপদেশ দিলেন, আবার সুখদেব গোস্বামী সেটা শ্রবণ করেছিলেন, তাই তো, শ্রবণ করে সেই জ্ঞান আবার কাকে দিলেন, পরীক্ষিত মহারাজকে দিলেন। সেখানে আরো অনেক ছিল, সুত গোস্বামী, অনেক, সেই সুত গোস্বামী আবার কি করলেন, সেই শুনে শুনে, একবার শুনেছে, আমি শুনেছিলাম, তারা বারবার কি বলছে, আমি এটা শুনেছি, শুনে আবার সেটা অ্যাজ ইট ইজ বলছে, টোটাল ঘটনা বলে দিচ্ছে। এর থেকে আমরা কি বলতাম, যে বেদের আর এক নাম শ্রুতি, কেন, শুনে শুনে মনে রাখতে হতো। এখন এই কম্পিউটার লোড করে রাখতে হয় না, হার্ড ডিস্ক, এগুলো কিচ্ছু নেই, তখন সব মেমোরি, মানে মস্তিষ্কের মধ্যে। আমরা তো এখন 10 কেজি 5 কেজি কত কম্পিউটারে চালাতে, মুখে যে করবো সেটা ভুলে গেছি, সব এখন ইলেকট্রনিক্স হয়ে গেছে। না করতে না করতে হ্যাঁ। একজন আর মনেই করে। এই বেদ কোথা থেকে এসছে, ভগবান থেকে, তাই তো। তাহলে এই যে আমরা আজকের আলোচ্য বিষয়, যে জ্ঞানের প্রধান উৎস কোথায় পেলাম, তাহলে ভগবান। জ্ঞানের উৎস কোথায়, হ্যাঁ, স্বয়ং ভগবান, ভগবান থেকে সমস্ত জ্ঞান এসেছে। কারণ ভগবান প্রথম এই বেদ কাকে দিয়েছিলেন, ব্রহ্মাকে দিয়েছিলেন, পরম্পরা ধারা, তারপর ব্রহ্মা থেকে পরপর পরপর আসছে। প্রথম জ্ঞান কাকে দিয়েছিলেন, ব্রহ্মাকে। কে দিয়েছিলেন, ভগবান। তাই প্রকৃত মূল জ্ঞানের উৎস কোথায়, হরে কৃষ্ণ।